হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিটিস কুকিং রুমে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবার প্রিয় একটি খাবার, রুই মাছের ডিম ভুনা। এখানে আমি একটা বাটিতে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর এখানে নিয়েছি। এখানে 700 গ্রামের মতো ডিম আছে। ডিমটার মধ্যে আমি একটু লবণ, একটু হলুদের গুঁড়া, আর একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি এখানে চামচ দিয়ে মাখাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে মাখাতে পারেন, কোনো সমস্যা হবে না। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য একটা সাইডে রেখে দিব। এরপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে 1/3 কাপ নিয়ে নিব রান্নার রেগুলার সয়াবিন তেল, 1 কাপ নিয়ে নিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আস্তে আস্তে ভেজে নিব। এ সময় চুলার জালটা কমিয়ে রাখতে হবে, তা না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এবার আস্তে আস্তে আমরা এটা ভেজে বাদামি রং করে নিব। যখন বাদামি রং হয়ে যাবে পেঁয়াজগুলা, তখন আমি 1/2 টেবিল চামচ আদা বাটা দিব, 2 টেবিল চামচ দিব রসুন বাটা, 1/2 টেবিল চামচ দিব মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিব হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিব ভাজা জিরার গুঁড়া, অল্প একটু দিব ধনিয়া গুঁড়া। মশলাটাকে আমরা কিছুক্ষণের জন্য একদমই অল্প একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। এরপরে 1/2 কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এরপরে কিছুটা কাঁচামরিচ ও স্বাদমতো লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমরা ডিমটা দিয়ে দিব। এবার মাছের ডিমটা মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পানি দিয়ে দিব 2 কাপ। এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জাল সবসময়ই আস্তে দেয়া থাকবে, বেশি জোরে দেওয়ার দরকার নাই। ঝোল কিছুটা শুকিয়ে এসেছে, এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব। ঝোল মোটামুটি শুকিয়ে গেলে এবার আমরা দিয়ে দিব টমেটো সস। আপনারা এখানে টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্টটা ভালো আসবে। আর ডিমটা রান্নার সময় একটু সাবধানে রান্না করবেন। মাছের ডিম প্রচণ্ড ফুটে, দেখুন আমার ডিমটা ফুটে চারিদিকে কড়াইতে ছড়িয়ে গেছে, তাই এটা সাবধানে রান্নার চেষ্টা করবেন। একদম ঝোল শুকিয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেছে রুই মাছের ডিম ভুনা রান্না। দেখুন খাওয়ার জন্য একদম রেডি। গরম ভাতের সাথে এই ডিমটা কিন্তু ভীষণই মজা লাগে। অবশ্যই আপনারা এই রেসিপিতে বাসায় চেষ্টা করবেন, অনেক টেস্টি হবে, কথা দিলাম। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ।